শুনুন, আপনার বাচ্চা হঠাৎ ঠান্ডায় কষ্ট পাচ্ছে, নাক বন্ধ, কাশি কমাতে পারছে না, আর আপনি বুঝতে পারছেন না কি করবেন। ভুল কিছু করলে কিন্তু সমস্যা বাড়তেও পারে। একটা ছোট ভুল আর আপনার সন্তানের কষ্ট কয়েক গুণ বেড়ে যেতে পারে। কিন্তু চিন্তা করবেন না, আজ আমি আপনাকে এমন কিছু সহজ ঘরোয়া উপায় জানাবো যেগুলো করলে আপনার বাচ্চার ঠান্ডা অনেকটাই কমে যাবে, কোনো ক্ষতি ছাড়াই, একদম নিরাপদভাবে। সবচেয়ে অবাক করার বিষয়, এই উপায়গুলো আপনার বাড়িতেই আছে, কিন্তু বেশিরভাগ মানুষ ঠিকভাবে ব্যবহার করতে জানে না। আপনি কি জানেন, শুধু সঠিকভাবে বাষ্প নিলে আপনার বাচ্চা নাক খুলে যেতে পারে কয়েক মিনিটের মধ্যে, অথবা 1 চামচ গরম পানি আর সামান্য উপাদান মিশিয়ে দিলে কাশি অনেকটাই কমে যেতে পারে। কিন্তু সাবধান, সব উপায় সব বাচ্চার জন্য নয়। বয়স অনুযায়ী ঠিকভাবে না করলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা টিপস বলবো যেটা অনেক মা বাবা জানেন না, কিন্তু এটা সবচেয়ে দ্রুত কাজ করে। আপনার বাচ্চার কষ্ট কমাতে চাইলে এখনই মনোযোগ দিয়ে শুনুন। উপায় 1, বাষ্প নেওয়া। শুনুন, বাচ্চার নাক বন্ধ হয়ে গেলে বা কাশি শুরু হলে সবচেয়ে দ্রুত আর কার্যকর ঘরোয়া উপায় হলো বাষ্প নেওয়া। কিন্তু অনেকেই এটা ভুল করেন, তাই উপকারের বদলে ক্ষতি হয়। সঠিকভাবে করলে কি হয় জানেন, গরম বাষ্প নাকের ভেতরে জমে থাকা কফ নরম করে দেয়, ফলে নাক খুলে যায় এবং বাচ্চা সহজে শ্বাস নিতে পারে। কাশি কমতেও সাহায্য করে। কিভাবে করবেন, একটা পাত্রে গরম পানি নিন, খুব বেশি ফুটন্ত নয়, হালকা গরম থাকলেই যথেষ্ট। তারপর বাচ্চাকে সরাসরি পাত্রের সামনে বসাবেন না, বরং ঘরের ভেতরে এমনভাবে রাখুন যাতে বাষ্পটা ধীরে ধীরে তার নাকে যায়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ উপায় হলো বাথরুমে গরম পানি চালিয়ে দরজা বন্ধ করে দিন, যাতে পুরো ঘরটা বাষ্পে ভরে যায়। তারপর 5 থেকে 10 মিনিট বাচ্চাকে কোলে নিয়ে সেখানে থাকুন। দেখবেন ধীরে ধীরে তার নাক খুলতে শুরু করেছে, শ্বাস নিতে স্বস্তি পাচ্ছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে, কখনোই বাচ্চার মুখের খুব কাছে গরম পানি বা বাষ্প দেবেন না, এতে তার নরম ত্বক পুড়ে যেতে পারে, যা খুব বিপজ্জনক। আর 1 বছরের কম বয়সী বাচ্চার ক্ষেত্রে আরও বেশি সাবধান থাকতে হবে। সরাসরি বাষ্প না দিয়ে শুধু ঘরের পরিবেশটা আদর্শ রাখুন। এই সহজ উপায়টা দিনে 2 থেকে 3 বার করলে বাচ্চার ঠান্ডা অনেকটাই কমে যাবে। পরে উপায়টা আরও চমকপ্রদ, যেটা অনেক মা বাবা জানেন না, কিন্তু এটা কাশির জন্য দারুণ কাজ করে। উপায় 2, গরম তরল ও প্রাকৃতিক উপাদান। শুনুন, অনেকেই মনে করেন ঠান্ডা লাগলে শুধু ওষুধই ভরসা, কিন্তু সত্যি হলো সঠিকভাবে গরম তরল দিলে বাচ্চার শরীর ভেতর থেকেই ঠান্ডার বিরুদ্ধে লড়াই শুরু করে। যখন বাচ্চার ঠান্ডা লাগে তখন তার গলা শুকিয়ে যায়, কফ জমে আর শরীর দুর্বল হয়ে পড়ে। এই সময় গরম তরল এক ধরনের প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে, যা ধীরে ধীরে গলা নরম করে, কাশি কমায় আর শরীরকে শক্তি দেয়। কি কি দিতে পারেন, যদি বাচ্চার বয়স 6 মাসের বেশি হয় তাহলে হালকা গরম পানি অল্প অল্প করে বারবার খাওয়ান, এতে শরীর হাইড্রেট থাকে এবং কফ পাতলা হতে সাহায্য করে। 1 বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য হালকা কম পানিতে সামান্য মধু মিশিয়ে দিতে পারেন। মধু গলার জ্বালা কমায় এবং কাশি প্রশমিত করে। অনেক সময় এটা রাতের কাশি কমাতেও দারুণ কাজ করে। আরেকটা কার্যকর উপায় হলো গরম স্যুপ, বিশেষ করে হালকা চিকেন স্যুপ বা সবজির স্যুপ। এগুলো শুধু শরীর গরম রাখে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। বাচ্চা যদি খেতে না চায় তবু অল্প অল্প করে বারবার চেষ্টা করুন। যদি সম্ভব হয় হালকা গরম দুধও দিতে পারেন। যদি বাচ্চা দুধ খেতে অভ্যস্ত হয়, তবে দুধ খাওয়ার পর কাশি বাড়ছে কিনা খেয়াল করবেন, কারণ কিছু বাচ্চার ক্ষেত্রে দুধ কবে একটু বাড়াতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, 1 বছরের কম বয়সী বাচ্চাকে কখনোই মধু দেবেন না, এতে মারাত্মক ঝুঁকি থাকতে পারে। আর গরম তরল কখনোই বেশি গরম দেবেন না, হালকা উষ্ণ থাকলেই যথেষ্ট, নাহলে অনেক বাচ্চার গলা পুড়ে যেতে পারে। এই উপায়টা যদি আপনার ঠিকভাবে দিনে কয়েকবার ব্যবহার করেন, তাহলে দেখবেন বাচ্চার কাছে ধীরে ধীরে কমছে, গলা স্বাভাবিক হচ্ছে আর সে আগের মতো স্বস্তি পাচ্ছে। মনে রাখবেন, এই ছোট ছোট জিনিসগুলোই বড় পার্থক্য গড়ে দেয়। পরের উপায়টা আরও শক্তিশালী, যেটা নাক বন্ধ খুলে দিতে আত্মবিশ্বাসভাবে কাজ করে। উপায় 3, নাক পরিষ্কার রাখা। শুনুন, বাচ্চা ঠান্ডার সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন? নাক বন্ধ। ঠিকমতো শ্বাস নিতে না পারলে বাচ্চা অস্থির হয়ে যায়, খেতে পারে না, ঘুমাতে পারে না, আর তখনই সমস্যা বাড়তে শুরু করে। এখানেই সবচেয়ে কার্যকর ঘরোয়া উপায় হলো লবণ পানি বা স্লাউন ড্রপ। এটা কি করে জানেন?
নাকের ভেতরে জমে থাকা শক্ত কফকে নরম করে দেয়, ফলে সহজেই বের হয়ে আসে। নাক খুলে যায়, বাচ্চা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। কিভাবে করবেন? ফার্মেসি থেকে স্যালাইন ড্রপ নিতে পারেন বা ঘরেও খুব সহজে বানানো যায়। পরিষ্কার ফুটানো ঠান্ডা পানিতে সামান্য লবণ মিশিয়ে নিন। তারপর বাচ্চাকে শুয়ে মাথাটা একটু পাশে ঘুরিয়ে দিন। এখন প্রতিটা নাকে 1 থেকে 2 ফোঁটা করে দিন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, দেখবেন কফ নরম হয়ে গেছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে নাকের কফ বের করার জন্য নেসাল অ্যাসপিরেটর ব্যবহার করতে পারেন। এতে জমে থাকা কফ সহজে বের হয়ে যায়। এই উপায়টা দিনে 2 থেকে 3 বার করলে নাক বন্ধ অনেকটাই কমে যাবে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আছে। কখনোই জোর করে নাকে কিছু ঢুকাবেন না, এতে নাকের ভেতরের নরম অংশে আঘাত লাগতে পারে। আর পানি অবশ্যই পরিষ্কার ও ফুটানো ঠান্ডা হতে হবে, নাহলে সংক্রমণের ঝুঁকি থাকে। নরম জাতক বা খুব ছোট বাচ্চার ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে করা ভালো। এই ছোট পদ্ধতিটাই বাচ্চার শ্বাস নেওয়া সহজ করে দেয়, ঘুম ভালো করে আর তার অস্তিত্ব অনেক কমিয়ে দেয়। পরের উপায়টা আরও সহজ কিন্তু অবিশ্বাসভাবে কাজ করে, বিশেষ করে রাতে। উপায় 4, ঘরের বাতাস আর্দ্র রাখা। শুনুন, অনেকে একটা বড় ভুল করেন। বাচ্চার ঠান্ডা লাগলে শুধু ওষুধ বা খাওয়ার দিকে মন দেন, কিন্তু ঘরের পরিবেশের দিকে খেয়ালই করেন না। অথচ এই একটা জিনিসই বাচ্চার ঠান্ডা কমাতে বিশাল ভূমিকা রাখে। যখন বাতাস শুকনো থাকে তখন বাচ্চার নাকের ভেতর আরও শুকিয়ে যায়, কফ শক্ত হয়ে যায় আর শ্বাস নিতে আর কষ্ট হয়। রাতে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়, কারণ তখন বাচ্চা ঘুমাতে পারে না, বারবার উঠে কাঁদে। কিন্তু আপনি যদি ঘরের বাতাস একটু আর্দ্র রাখেন, তাহলে দেখবেন বাচ্চা অনেকটা স্বস্তি পাচ্ছে। কিভাবে করবেন? সবচেয়ে সহজ উপায় হলো ঘরে একটা বালতিতে বা পাত্রে গরম পানি রেখে দিন। ধীরে ধীরে পানি থেকে বাষ্প বের হয়ে ঘরের বাতাস আর্দ্র করবে। আরেকটা ভালো উপায়, বাচ্চার ঘরে হালকা ভেজা কাপড় ঝুলিয়ে রাখা, এতে বাতাসে আর্দ্রতা বাড়ে। যদি আপনার কাছে হিউমিডিফায়ার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন, তবে নিয়মিত পরিষ্কার রাখতে হবে, নাহলে উল্টো জীবাণু ছড়াতে পারে। রাতে ঘুমানোর সময় পদ্ধতিগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন, কারণ তখন বাচ্চা দীর্ঘ সময় এক জায়গায় থাকে আর আর্দ্র বাতাস তার শ্বাস নেওয়া সহজ করে দেয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। ঘর খুব বেশি বন্ধ করে রাখবেন না, হালকা বাতাস চলাচল থাকা দরকার, নাহলে ঘর ভারী হয়ে যেতে পারে। আর অতিরিক্ত আর্দ্রতাও ভালো না, তাই সব কিছু ব্যালেন্স করে করতে হবে। এই সহজ পদ্ধতিটা বাচ্চার নাকের কফ নরম রাখে, কাশি কমায় আর তাকে শান্তিতে ঘুমাতে সাহায্য করে। শেষ উপায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা করলে আপনি বুঝতে পারবেন কখন ঘরোয়া উপায় ছেড়ে ডক্টরের কাছে যেতে হবে। উপায় 5, কখন ডক্টরের কাছে যাবেন। শুনুন, সব ঠান্ডায় যে ঘরোয়া উপায় ঠিক হয়ে যাবে এটা ভাবা বড় ভুল। অনেক সময় ছোট একটা অবহেলায় বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই এই উপায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে বুঝতে সাহায্য করবে কখন আপনি ঘরে সামলাবেন আর কখন ডক্টরের কাছে যাবেন। প্রথমেই খেয়াল করুন, যদি বাচ্চার জ্বর 2 থেকে 3 দিনের বেশি থাকে বা বারবার বাড়তে থাকে, তাহলে এটা সাধারণ ঠান্ডা নাও হতে পারে। যদি বাচ্চা শ্বাস নিতে কষ্ট পায়, বুক দলতে থাকে বা দ্রুত শ্বাস নেয়, তাহলে এক মুহূর্তেও দেরি করবেন না। খাওয়া একদম বন্ধ করে দিলে বা বারবার বমি করলে এটা সতর্ক সংকেত। আর যদি বাচ্চা খুব অস্থির হয়ে যায় বা অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে যায়, এটাও হালকা করে নেওয়ার মতো নয়। নবজাতক বা খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে সামান্য ঠান্ডা হলেও বেশি সাবধান থাকতে হবে, কারণ তাদের শরীর দ্রুত খারাপ হতে পারে। আর একটা বিষয়, যদি কাশি 5 থেকে 7 দিনের বেশি থাকে বা বাড়তেই থাকে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, আপনি যতই ঘরোয়া উপায় করুন, বাচ্চা নিরাপত্তায় সবার আগে। একটু দেরি করলে যা বড় সমস্যা হতে পারে, সময় মতো সিদ্ধান্ত নিলে সেটা সহজে ঠিক হয়ে যায়। তাই লক্ষণগুলো ভালো করে বুঝুন, প্রয়োজনে দেরি না করে ডক্টরের কাছে যান। এই সচেতনতা আপনার বাচ্চাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। শেষ কথা, ঘরোয়া যত্ন আর সঠিক সময়ের চিকিৎসা, এই দুইটাই আপনার বাচ্চা দ্রুত সুস্থ হওয়ার চাবিকাঠি। একটা বিষয় সবসময় মনে রাখবেন, বাচ্চার ঠান্ডা যতটা ছোট সমস্যা মনে হয়, তার যত্নটা কিন্তু ততটাই বড় দায়িত্ব। আপনার একটু সচেতনতা, একটু ধৈর্য আর কিছু সহজ ঘরোয়া যত্নই পারে আপনার বাচ্চাকে দ্রুত সুস্থ করে তুলতে। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হলো ভুল না করা। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে এমন কিছু করে ফেলি যা বাচ্চার জন্য ক্ষতিকর হয়ে যায়, যেমন অতিরিক্ত গরম কিছু দেওয়া, জোর করে খাওয়ানো বা না বুঝে ওষুধ দেওয়া। এই ছোট ছোট ভুলগুলোই
বড় সমস্যার কারণ হতে পারে। তাই সব কিছু ধীরে বুঝে আর ভালোবাসা দিয়ে করুন। আপনার বাচ্চা যখন অসুস্থ থাকে তখন সে শুধু ওষুধ না, আপনার যত্ন, আপনার স্পর্শ, আপনার সময় সব কিছু চাই। আপনি যদি তাকে সময় দেন, শান্ত রাখেন আর এই সহজ উপায়গুলো ঠিকভাবে অনুসরণ করেন, তাহলে দেখবেন সে ধীরে ধীরে আগের মতো হাসতে শুরু করেছে। আরেকটা কথা, সব বাচ্চা একরকম না, কারো দ্রুত ভালো হয়, কারো একটু সময় লাগে। তাই অন্য কারোর সাথে তুলনা না করে নিজের বাচ্চার অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন। যদি কখনো মনে হয় কিছু ঠিক লাগছে না, তার নিজের মনে সন্দেহ রেখে বসে থাকবেন না, কারণ একজন মায়ের অনুভূতি অনেক সময় সবচেয়ে সঠিক সংকেত দেয়। আপনি যত বেশি সচেতন হবেন, আপনার বাচ্চা তত বেশি নিরাপদ থাকবে। আর যে ছোট ছোট বিষয়গুলো জানলেন, এগুলো শুধু একটা দিনের জন্য না, বরং প্রতিটা সময় কাজে লাগবে। মনে রাখবেন, সঠিক যত্ন, ধৈর্য, সচেতনতা, সুস্থ হাসি খুশি বাচ্চা। তাই নিজের বাচ্চার যত্ন নিন, ভালোবাসা দিন আর এই তথ্যগুলো অন্যদের সাথেও শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারই অন্য একটি বাচ্চার কষ্ট কমাতে সাহায্য করে। আপনার বাচ্চা সুস্থ থাকুক, হাসি খুশি থাকুক, এই কামনায় রইল।